আজকে আমরা চাইল্ড হেলথ নার্সিং থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথম যেটি রয়েছে, হেলদি টার্ম বেবি বর্ন অন ড্যাশ উইকস অফ গেসেশন। হেলদি টার্ম বেবি কোন সময় জন্মগ্রহণ করে, বা আমরা কখন টার্ম বলবো, কখন বাচ্চা জন্মগ্রহণ করলে সেটাকে আমরা টার্ম বলবো। বাচ্চা যদি 38 থেকে 42 উইক্সের মধ্যে জন্মগ্রহণ করে তখন সেটাকে আমরা বলবো টার্ম বেবি। দ্বিতীয় নম্বর কোশ্চেন, এভারেজ ওয়েট অফ এ নর্মাল ফুল টার্ম বেবি। তার নর্মাল এভারেজ ওয়েট হবে 2.9 কেজি এবং যার রেঞ্জ হচ্ছে 2.5 থেকে 3.9 কেজি। এভারেজ ক্রাউন টু হিল লেন্থ অফ দ্য টার্ম ইনফ্যান্ট। বাচ্চার মাথা থেকে হিল পর্যন্ত তার যে লেন্থ বা তার যে হাইট এভারেজলি 50 সেন্টিমিটার এবং রেঞ্জ হচ্ছে 48 থেকে 53 সেন্টিমিটার। হেড সার্কামফারেন্স অ্যাট বার্থ। বাচ্চার হেড সার্কামফারেন্স যেটা এভারেজ 35 সেমি এবং রেঞ্জ হয় 33 থেকে 37 সেন্টিমিটার। চেস্ট সার্কামফারেন্স অ্যাট বার্থ, যেটা হেড সার্কামফারেন্স হবে বাচ্চার তার থেকে 3 সেন্টিমিটার কম হবে চেস্ট সার্কামফারেন্স। 6 নম্বর কোশ্চেন, নর্মাল রেশিও অফ আপার সেগমেন্ট অ্যান্ড লোয়ার সেগমেন্ট। বাচ্চার যে আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের রেশিও সেটা কত থাকে জন্মগ্রহণের সময়? আপার সেগমেন্ট হয় 1.8 এবং লোয়ার পোর্শন হয় বা লোয়ার সেগমেন্ট হয় 1, অর্থাৎ আম্বিলিকাল কর্ড থেকে হেড পর্যন্ত সেটাকে ধরা হয় 1.8 এবং লোয়ার হয় 1। 7 নম্বর, এটা একটা হেলদি নিউবর্নের ক্যারেক্টারিস্টিক্স। স্কটাম সোজ অ্যাডিকুয়েট রুগী উইথ ডিপ পিগমেন্টেশন। যদি মেল বেবি হয় সেক্ষেত্রে তার স্কটামে প্রচুর পরিমাণে রুগী থাকবে এবং অবশ্যই সেটা ডিপ কালারের হয়ে থাকবে, যেটাকে বলা হয় বেশি ব্ল্যাক কালারের হয়ে থাকবে। এবং ফিমেল চাইল্ডদের ক্ষেত্রে লেভিয়া মেজোরা অবশ্যই লেভিয়া মাইনরকে পুরোটা কভার করে থাকবে। এবার এখানে কিছু বাচ্চার ক্যারেক্টারিস্টিক যেগুলো নর্মাল ভাইটাল সাইন্স, তার যে রেঞ্জ নর্মাল ভ্যালু সেটা একটু দেখে নাও। 8 নম্বর, হার্ট রেট। বাচ্চার নিউবর্নের হার্ট রেট কত? এভারেজলি থাকে 140 বিটস পার মিনিট এবং রেঞ্জ থাকে 120 থেকে 160-এর মধ্যে। নর্মাল ব্লাড প্রেশার কত থাকে? নিউবর্নের নর্মাল ব্লাড প্রেশার কত থাকে? যদি বাচ্চা হেলদি হয় সেক্ষেত্রে তার নর্মাল ব্লাড প্রেশার কত হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অনেকেরই ভুল হয়, মোটামুটি তোমরা এভারেজটা লিখবে এবং তার সাথে যেটা রেঞ্জ হয় সেই রেঞ্জটা লিখবে। 10 নম্বর কোশ্চেন, নর্মাল বডি টেম্পারেচার অফ নিওনেট 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। 11 নম্বর কোশ্চেন, নর্মাল রেসপিরেশন রেট অফ হেলদি নিউবর্ন। হেলদি বাচ্চা তার এভারেজ রেসপিরেশন রেট থাকে 40 ব্রিথস পার মিনিট এবং রেঞ্জ থাকে 30 থেকে 60। 12 নম্বর কোশ্চেন, নিওনেট পাসেস মেকোনিয়াম উইদিন ড্যাশ আওয়ার। নিওনেট মেকোনিয়াম পাস করবে কতক্ষণের মধ্যে? অবশ্যই এখানে অ্যান্সার হবে 24 ঘন্টা। ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন ড্যাশ আওয়ার। ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হয় বা শুরু করা উচিত? উইদিন হাফ আওয়ার অর উইদিন 1 আওয়ার, যেটা অপশান থাকবে সেটাই করতে হবে। যদি হাফ আওয়ার থাকে সেক্ষেত্রে হাফ আওয়ার হবে, যদি 1 আওয়ার থাকে সেক্ষেত্রে 1 আওয়ার। 14 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট এসেন্সিয়াল অ্যাসেসমেন্ট অফ নিওনেট ইজ। বাচ্চা যখনই জন্মগ্রহণ করলো সব থেকে প্রথম অ্যাসেসমেন্ট কোনটি হবে বা কোনটি হওয়া উচিত? অবশ্যই দেখতে হবে বাচ্চা ঠিকঠাকভাবে কাঁদছে কিনা, গুড ক্রাই রয়েছে কিনা, স্পন্টানিয়াস রেসপিরেশন এটা এস্টাবলিশমেন্ট হয়েছে কিনা, সেজন্য আমাদেরকে দেখতে হবে গুড ক্রাই হয়েছে কিনা। 15 নম্বর কোশ্চেন, অ্যাফগার স্কোরিং অর অ্যাসেসমেন্ট শুড বি ডান। অ্যাফগার স্কোর কতক্ষণের মধ্যে করতে হবে? অ্যাফগার স্কোর করতে হবে বা অ্যাসেসমেন্ট করতে হবে প্রথম ফার্স্ট 1 মিনিটের মধ্যে। বাচ্চা যখন জন্মগ্রহণ করলো তখন 1 মিনিটের মধ্যে এবং 1 মিনিটের পর আবার 5 মিনিট পর। অ্যাফগার স্কোর যদি 7 থেকে 10-এর মধ্যে হয় সেক্ষেত্রে নর্মাল, কোনো ডিফিকাল্টি নেই। যদি 4 থেকে 6-এর মধ্যে হয় সেক্ষেত্রে মডারেট ডিফিকাল্ট বা ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন থাকে। আর যদি লেস দ্যান 3 হয় সেক্ষেত্রে সিভিয়ার ডিস্ট্রেস লক্ষ্য করা যায়। 16 নম্বর কোশ্চেন, ভ্যাজাইনাল ব্লিডিং অর মিউকাস সিক্রেশন ইন নিউবর্ন গার্ল বেবি ইজ ডিউ টু। নিউবর্ন গার্লের ক্ষেত্রে প্রথম যে ভ্যাজাইনাল ব্লিডিং বা মিউকাস ডিসকাস লক্ষ্য করেছে সেটা কী কারণে? এটা অবশ্যই ম্যাটার্নাল যে হরমোন উইথড্রল হচ্ছে বাচ্চার থেকে, মেনলি ইস্ট্রোজেন কাট অফের ফলে এই ভ্যাজাইনাল ব্লিডিং লক্ষ্য করা যায়। এটার জন্য কোনো এক্সট্রা ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। 17 নম্বর কোশ্চেন, ইন কেস অফ রিসাসিটেশন সাকশন শুড বি ডান ফার্স্ট ড্যাশ দেন ড্যাশ। যদি বাচ্চাকে রিসাসিটেশন দেওয়া হয় সেক্ষেত্রে প্রথম যে সাকশানিং করা হয় সেখানে আগে কোনটি হবে তারপর কোনটি হবে? সাকশানের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমে মাউথ তারপর নোজ, আগে মাউথ সাকশান করতে হবে তারপর নাক। 18 নম্বর কোশ্চেন,
কমনেস্ট কজেটিভ অর্গানিজম অফ অফথ্যালমিয়া নিওনেট্রাম। অফথ্যালমিয়া নিওনেট্রামের মেন কজেটিভ অর্গানিজম কোনটি? সঠিক অ্যান্সার হবে ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস। 19 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ওমফ্যালাইটিস? ওমফ্যালাইটিস ইজ দ্য সেপসিস অফ দ্য আম্বিলিকাল কর্ড। বাচ্চার যে আম্বিলিকাল কর্ড থাকে তার সেপসিস যদি হয়ে থাকে সেটাকে বলা হয় ওমফ্যালাইটিস। মেনলি আনহাইজেনিক প্র্যাকটিস বা যখন আম্বিলিকাল কর্ড কাটা হয় সেক্ষেত্রে যদি হাইজিন মেনটেন না করা হয় সেক্ষেত্রে এটা হতে পারে। 20 নম্বর কোশ্চেন, কজেটিভ অর্গানিজম অফ ওরাল থ্রাশ। ওরাল থ্রাশের কজেটিভ অর্গানিজম কোনটি? সঠিক অ্যান্সার হবে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। 21 নম্বর কোশ্চেন, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস ইজ রিলেটেড টু। এটা রিলেটেড স্মল এবং লার্জ ইন্টেস্টাইন। বাচ্চার যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন সেখানে যদি হাইপক্সিয়া হয়ে থাকে বা বাচ্চা যদি কোনো রেসপিরেশনের ডিস্ট্রেস হয়ে থাকে যখন বার্থ হচ্ছে সেক্ষেত্রে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হতে পারে। 22 নম্বর, ক্যাপুট সাকসিডিনাম প্রেজেন্ট অ্যাট বার্থ। বাচ্চা যদি ক্যাপুট সাকসিডিনাম হয়ে থাকে সেটা কিন্তু জন্মের সময়ই হয়ে যাবে, অর্থাৎ বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে তখনই প্রেজেন্ট থাকবে। কিন্তু যেটা সেফালোহেমাটোমা সেটা কখনোই জন্মের সময় থাকবে না, বাচ্চার ডেলিভারি হয়ে যাবে তার কিছুক্ষণ পর, মিনিমাম 4 থেকে 6 ঘন্টা পর তখন কিন্তু লক্ষ্য করা যাবে। ওই বাচ্চা যখন জন্ম হবে তখন লক্ষ্য করা যাবে না। 23 নম্বর কোশ্চেন, কমনেস্ট কজ অফ ফেসিয়াল পালসি। বাচ্চার ক্ষেত্রে যে ফেসিয়াল পালসি লক্ষ্য করা যায় তার মেন কারণ কি? যদি ফেসিয়াল নার্ভ ইনজুরি হয় সেক্ষেত্রে ফেসিয়াল পালসি হতে পারে। বাচ্চা যদি ফোরসেপ ডেলিভারি হয় সেক্ষেত্রে যদি ফেসিয়াল নার্ভের উপর বেশি প্রেসার পড়ে বা হেমারেজ বা ইডিমা হয়ে থাকে সেসব ক্ষেত্রে কিন্তু ফেসিয়াল পালসি হতে পারে। 24 নম্বর কোশ্চেন, সিরাম বিলিরুবিন লেভেল ইন কেস অফ নিওনেটাল জন্ডিস ইজ। বাচ্চা যদি নিওনেটাল জন্ডিস হয় সেক্ষেত্রে সিরাম বিলিরুবিন লেভেল কত হতে পারে? সেক্ষেত্রে বিলিরুবিন লেভেল হবে 5 mg/dl। বাচ্চার ক্ষেত্রে হতে হবে 5 mg/dl, এবং যদি কোনো নর্মাল অ্যাডাল্ট চাইল্ড হোক বা অন্য কোনো নর্মাল মানুষ হয়, অ্যাডাল্ট মানুষ হলেও সেক্ষেত্রে তাতে যদি 2 mg/dl হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় জন্ডিস, কিন্তু বাচ্চার ক্ষেত্রে সেটা হতে হবে 5 mg/dl। 25 নম্বর কোশ্চেন, প্যাথোলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার্স উইদিন। প্যাথোলজিক্যাল জন্ডিস কতক্ষণের মধ্যে অ্যাপিয়ার হয়? প্যাথোলজিক্যাল জন্ডিস অবশ্যই অ্যাপিয়ার হবে উইদিন 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে প্যাথোলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার হবে, এবং ফিজিওলজিক্যাল জন্ডিস 24 ঘন্টার পর অ্যাপিয়ার হবে। 26 নম্বর কোশ্চেন, ফিজিওলজিক্যাল জন্ডিস অ্যাপিয়ার্স ইন। ফিজিওলজিক্যাল জন্ডিস এটা বললাম 24 ঘন্টার পর হবে, 24 ঘন্টার আগে কিন্তু কখনোই হবে না। 27 নম্বর কোশ্চেন, কার্নিক টেরাস ইজ দ্য কমপ্লিকেশন অফ। কার্নিক টেরাস কিসের কমপ্লিকেশন? হাইপার বিলিরুবিনিমিয়া। ব্লাডে যদি বিলিরুবিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে কার্নিক টেরাস হতে পারে। যদি আনকনজুগেটেড বিলিরুবিন ব্রেনের সেলে পৌঁছে যায়, ব্রেন পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কার্নিক টেরাস হতে পারে। 28 নম্বর কোশ্চেন, কেএমসি ইজ গিভেন টু বেবি উইথ বডি ওয়েট ড্যাশ। বাচ্চার বডি ওয়েট কত থাকলে তাকে কেএমসি বা ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয়? বাচ্চার ওয়েট যদি লেস দ্যান 2.5 কেজি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কেএমসি দেওয়া হয়, এবং যতক্ষণ না বাচ্চার ওয়েট 2.5 কেজি পর্যন্ত হচ্ছে ততক্ষণ কিন্তু কেএমসি দেওয়া হয়। 29 নম্বর কোশ্চেন, পোস্টন্যাটাল পিরিয়ড। কোন বয়সে বাচ্চাকে কি বলা হয়? নিওনেট। নিওনেটের এজ হচ্ছে যখন ডেলিভারি হলো তারপর থেকে 28 দিন, এটিকে বলা হয় নিওনেট পিরিয়ড। প্রথম 7 দিনকে বলা হয় আর্লি নিওনেট, এবং যে 7 থেকে 28 দিন রয়েছে সেটাকে বলা হয় লেট নিওনেট। ইনফ্যান্ট ফার্স্ট ইয়ার অফ লাইফ, প্রথম যে 1 বছর সেটাকে বলা হয় ইনফ্যান্ট। 1 থেকে 3 বছর বয়সটাকে বলা হয় টডলার। 3 থেকে 6 বছর বয়সকে বলা হয় প্রি স্কুলার। 30 নম্বর কোশ্চেন, সাকিং রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার্স অ্যাট। সাকিং রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার হয়ে যায় 6 মাসের পর থেকেই। 6 মাসের পর কিন্তু আর সাকিং রিফ্লেক্স থাকে না। মোরো রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার অ্যাট। মোরো রিফ্লেক্স 3 থেকে 4 মাসের পর আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরপর থাকে না। ডলসাই রিফ্লেক্স এটাও 3 থেকে 4 মাসের পর আর কিন্তু থাকে না, আস্তে আস্তে এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কমিউনিটি হেলথ নার্সিং থেকে রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।